আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছে, আমাদের যে সকল সহযোদ্ধারা সুজন, ফরাদ, আমাদের জনিকে 16টা গুলি করে এই খিলগা মাঠে 16টা গুলি করে হত্যা করেছে। জনির বাবা বলেছিলেন এক মানুষ মারার জন্য একটি গুলি করেই অনেক যথেষ্ট ছিল। আমার ছেলেকে 16টা গুলি করে প্রকাশ্যে জোরপোখর মাঠে খিলগায় হত্যা করা হয়েছিল। আমরা আমাদের সহযোদ্ধা সুজন, ফরাদ, যারা এই সবুজবাগ থানা, এই থানা ছাত্র দলের সভাপতি ছিল, তাদেরকে আমরা এখনো খুঁজে পাই নাই। আমরা আমাদের জালাল, কাজল, আমাদের শামীম, আমাদের সুমন, সালাউদ্দিন সুমন, আমাদের অনেক সহযোদ্ধা আমাদেরকে হত্যা করা হয়েছে, গুম হয়েছে। আমরা আগামী দিনে তাদের রক্তের ঋণ শোধ করতে চাই। প্রিয় সহযোদ্ধারা, আগামী দিনে আপনাদের যে সকল সহযোদ্ধারা জীবন দিয়েছে, যে সকল সহযোদ্ধারা গুম হয়েছে, যে সকল সহযোদ্ধারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, আমাদের নেতৃত্বে খালেদা জিয়া সকলের রক্তের ঋণ আপনারা কি শোধ করতে প্রস্তুত আছেন? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীর ভবিষ্যৎ আমাদের এই এলাকাকে যিনি আগামী দিনে গড়ে তুলবেন, আজকে তার দিকে তাকিয়ে আমরা বলতে চাই, আপনি আমাদেরকে যে ভালোবাসায় যে বাড়িতে উদ্বুদ্ধ করেছেন আমরা শিখেছি। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে। ভাই এখানে উপস্থিত রয়েছেন, ভাইকে আপনারা সকলেই করতালির মাধ্যমে শুনিয়ে দিতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা কি করবেন। ভোট দেবেন কিসে? ভোট দেবেন কিসে? ভোট দেবেন কিসে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে যিনি গড়ে তুলবেন, যার ভালোবাসা স্নেহ পেয়ে আমি আজকে ধন্য হয়েছি। আমি আজকে বলতে চাই, ভাই আমি এই দল থেকে যা পেয়েছি জীবনে আর কিছু চাই না। আপনি দলের কাছে আমি আমার জীবন দিয়ে আমার ঋণ শোধ করতে চাই। আমি সেই ঋণ আমার জীবন দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। বাংলাদেশ